সুজাত, পুশিন ঠেকাতে সীমান্ত এলাকায় প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে আর সীমান্তরক্ষী বাহিনীর কতটা কাজ করছে আসলে এই বিষয় নিয়ে জানাবেন, কি তথ্য রয়েছে? দেখুন লাবণী, এখন পর্যন্ত আসলে সিলেটের যে ৩০২ কিলোমিটার সীমান্ত রয়েছে সেখানে আসলে পুশিন বা পুশব্যাকের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আমরা বিজিবির সাথে কথা বলেছিলাম। বিজিবি আমাদেরকে জানিয়েছে যে তারা ৩০২ কিলোমিটার এরিয়াতে কঠোর নিরাপত্তা জোরদার করেছে, অর্থাৎ অন্যায়ভাবে অনৈতিকভাবে কোনো ভারতীয় নাগরিককে কিন্তু বাংলাদেশের দিকে কোনোভাবেই টেলে দেওয়া হবে না। তো বিজিবি সেখানে কঠোর নিরাপত্তা জোরদার করেছে, সেটা আমরা দেখেছি। পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে এবং সিলেট জেলা পুলিশও কিন্তু সতর্ক রয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে ঘোষণা দিয়েছেন যে তাদের দেশে যারা অবৈধ নাগরিক আছে তাদেরকে তারা বাংলাদেশের দিকে পুশব্যাক করবে। এই ঘটনার পরপরই কিন্তু জেলা প্রশাসন, বিজিবি, পুলিশ প্রশাসন সবাই কিন্তু নড়াচড়ে বসেছে। সিলেট সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা কিন্তু সিলেট সীমান্তে ঘটেনি, যেটা আমরা জানতে পেরেছি বিজিবি ছাড়াও বিভিন্ন সূত্রের মাধ্যমে। তবে বিজিবি আমাদেরকে জানিয়েছে যে এই ধরনের অপতৎপরতা ঠেকাতে তারা সদা প্রস্তুত রয়েছে, অর্থাৎ দেশের সীমান্তকে নিরাপদ রাখতে গিয়ে যত ধরনের চেষ্টা করা প্রয়োজন তত ধরনের চেষ্টা তারা করবেন। প্রয়োজন হলে দেশকে রক্ষা করতে বিজিবি সদস্যরা তাদের জীবন বিলিয়ে দিতেও কিন্তু পিছপা হবে না, এমনটা কিন্তু অনেক বিজিবি সদস্য, বিজিবি জওয়ানরা আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা ইতিমধ্যে বলেছেন যে সরকারের উচ্চ মহলে বিষয়টা জানানো হয়েছে। পাশাপাশি আমরা সীমান্ত বিশ্লেষক অর্থাৎ নিরাপত্তা বিশ্লেষকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে আসামের মুখ্যমন্ত্রী যেহেতু প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে পুশব্যাক করবেন যারা অবৈধ নাগরিক রয়েছেন, রোহিঙ্গা রয়েছেন, সেহেতু বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেটিকে কাজে লাগিয়ে এটি দূর করতে হবে। এবং আসলে ভারত যে আচরণটা দেখাচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। ইন্টারন্যাশনাল মানবাধিকার শরণার্থী আইনে স্পষ্ট বলা আছে যে যদি কোনো নাগরিক ভিন্ন দেশের নাগরিক যদি কোনো দেশে ধরা পড়ে, অর্থাৎ ভারতে ধরা পড়ে, তাহলে সেখানে তাদের আইনি সহযোগিতা পাওয়ার কথা রয়েছে। তবে ভারত সে আইনি সহযোগিতা না দিয়ে উল্টা একটি দেশের মধ্যে পুশব্যাক করার চেষ্টা করছে, সেটা কিন্তু স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন এবং সেটি কিন্তু ভারত করতে পারে না। তো যেহেতু বাংলাদেশের সাথে ভারতের একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেহেতু সরকারের উচ্চ পর্যায়ে বসে এবং সেটি ভারত সরকারের সাথে আলোচনা করতে হবে এবং আলোচনার মাধ্যমে এই যে অবৈধভাবে বাংলাদেশে পুশব্যাক করা, পুশিন করা, যেটা কিন্তু সাম্প্রতিক সময়ে সিলেট ছাড়াও দেশের বিভিন্ন সীমান্তে কিন্তু সেটা ঘটছে। তো সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে যদি সেটি সমাধান না করা হয় তাহলে কিন্তু দেশের সীমান্ত পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে। লাবণী। সুজাত, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে ভারত থেকে বিএসএফ কর্তৃক পুশিন বেড়েই চলেছে, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাত।